মধুর গতিকে ছেড়ে ছেলে মহেন্দ্র ভক্তিতে উপস্থিত। এদিন প্রায় 700 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে। এদিন বিকেল 3টে নাগাদ হাওড়া সাঁতরাগাছির বাস টার্মিনালের ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজ্যের পরিবহন দপ্তরের বিভিন্ন প্রকল্প সহ হাওড়া জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বালির মানুষ পেল 2টি ফেরিঘাট, বেলুড় জগন্নাথ ঘাট ও বালি জেটি ঘাট। বিভিন্ন কারণবশত এই 2টি ঘাটে ফেরি চলত, কিন্তু এখন প্রায় 20 বছর হলো বালির জেটিঘাট বন্ধ হয়ে থাকে। আজকে তারই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বেলুড় জগন্নাথ ঘাটে ভুটভুটির সাহায্যে কাশীপুরের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু একটি দুর্ঘটনা ঘটে তারপর থেকে বন্ধ হয়ে যায়। বেলুড় জগন্নাথ ঘাটে ভুটভুটির পরিষেবা না থাকায় মানুষ অসুবিধার মুখে পড়ত। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটি ফেরিঘাটের শিলান্যাস করলেন। সহ বহু মানুষের জন্ম এই হাওড়া জেলায়। প্রথমে তো পুরো বালি আর বেলুর অঞ্চলের সমস্ত মানুষ তরফ থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কি বহুদিনের এখানকার স্বপ্ন ছিল কি আমরা কলকাতায় হাওড়ার সঙ্গে মিশে যাই। আজকে এই সে পরিষেবা চালু করার জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আপনারা জানেন কি এইখানে ইলিগালভাবে ভুটভুটি চলছিল। অনেক আপনার তেলেনি পাড়াতে যে ঘটনা হয়েছিল, ভুটভুটি মানে ডুবে যাওয়ার জন্যে অনেক লোক মারা গেছে, সেই সময় থেকে পুরো ভুটভুটিটা বন্ধ হয়ে যায়। এখানে পোর্ট ট্রাস্ট এসে জলের পুলিশ এসে সব বন্ধ করে দেয়। তারপরে এখানে সংগ্রাম শুরু হয়ে অনেক আমরা চেষ্টা করেছি, করে তারপরে আজকে আমরা জানতে পেরেছি এইখানে পরশুদিন আমাদেরকে জানানো হলো কি এইখানে আমাদের শিলান্যাস হবে। আমরা খুব খুশি, এমন খুশি। বালির মানুষের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা পুনরায় চালু করার জন্য ধন্যবাদ জানাই। এবং এই উদ্যোগটা নিয়েছেন আমাদের বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি মহাশয়। এই ছোট ছোট উদ্যোগের মধ্যে দিয়েই উনি বুঝিয়ে দিচ্ছেন যে বালির মানুষের প্রতি দায়বদ্ধ ডক্টর রানা চ্যাটার্জির কতটা। এই পরিষেবাটা চালু হওয়ার ফলে বহু মানুষ আবার উপকৃত হবেন। এই কারণে এবং জিটি রোডের অবস্থা আমাদের এখানে খুবই সঙ্গীন, কারণ প্রচুর জ্যাম হয়। মানুষ অফিস যাওয়ার ক্ষেত্রে বাবুঘাট পর্যন্ত, হাওড়া বা অন্যান্য যে কোনো পরিষেবার ক্ষেত্রে নির্ঝঞ্ঝাট নির্বিঘ্নে সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবে জল পরিবহনের মাধ্যমে। বছর 20 আগে এই যে পুনরায় আবার চালু হলো, সত্যি আমরা উপকৃত। আমার নাম রূপেন বোস। আমি